আমাদের বউ ঘন মিষ্টি দই দিল 500। তারপর মা তারা ভ্যারাইটি স্টোর্সে ঢুকে কটা হজমোলা কিনলো। টক টক ঝাল ঝাল কি ভালো যে লাগে। পিঠে দেখলেই বকে। কটা হজমোলা মুখে ফেলে শিশিটা পাঞ্জাবির পকেট চালান করলো অপরেশ। গলা তুলে জিজ্ঞেস করলো, তাপস আমার কটা টাকা বাকি আছে রে? তাপস অন্য একজন খদ্দেরকে চিড়ে ওজন করে দিচ্ছিল। বলে এখনো তো মাস শেষ হয়নি কাকু, একেবারে দেবেন। আরে বল না, মিটিয়ে দিই। খুব বেশি বাকি ছিল না, 5 মতো। টাকাটা দিয়ে দিতেই পকেটটা খালি হয়ে গেল। নির্ভার লাগছে। একটা রিক্সা রাখলে অপরেশ, অন্যদিন হেঁটেই ফেলে। আর ব্যাগটা বেশ ভারী। মৃত্যুও উঠে বসলো রিক্সায়। আবিদের প্যাকেট ছেঁড়া রঙিন জামা পরে আছে ইতিমধ্যে। পরের বসন্তটা দেখা হবে না। হালকা দীর্ঘশ্বাস ছাড়লেন অপরেশ। মৃত্যু তাকালো, তার চোখে শান্ততা। তোমার কি মাথা খারাপ? এত মাছ কেউ কেনে? দুটো মানুষ কত জন্ম ধরে খাবো, আর এত মিষ্টি একসাথে কিনে এনেছো কেন? কে খাবে? তোমার সুগার সে খেয়াল আছে? আবার কচুরি, একদিনে এত খেলে শরীর খারাপ হবে না? শুধু শুধু এতগুলো টাকার শ্রাদ্ধ। বিজি বিধি বাজার থেকে বেজায় ছুটেছে। একদিনই তো, রোজ রোজ কি আনি? আর ছুটি নিয়েছি, আয়েস করে খাবো। ছুটি? ওই কাল সকালে বললে না তো, সাত সকালে তাড়াতাড়ি রান্না বসালাম। ভালোই তো, রান্না সেরে নাও। কতদিন বসে দুটো কথা হয় না। তোমার আজ কি হয়েছে বলো তো? অন্যদিন হলে কোনো না কোনো কারণে এতক্ষণ বাড়ির ঝগড়া হয়েই যায়। অপরের শ্বাসে একটু দূরে সোফায় বসে আছে মৃত্যু। ঘন ঘন ঘড়ি দেখছে। অপরেশের রকম সকল দেখে কৃষক বিরক্ত বুঝিবা। ডালটা বৃদ্ধি অপূর্ব রেখেছে। মাছ ভাজা আর ডাল দিয়ে বেশ খানিকটা ভাত খেয়ে ফেলল অপরেশ। শাস্ত্রাটা ভীতি এমনি ভালো লাগে, সাথে দই মাছটা পুরো বিয়ে বাড়ির মতো খেতে হয়েছিল। আজ খুব তৃপ্তি করে ভাত খেল অপরেশ। জল খাবারে রসগোল্লা পান্তুয়া খেয়েছিল, ভাতের পাতে দই আর রসমালাই দিল। ভীতি কোনো কালেই বেশি খেতে পারে না, সে সবই ছিল একটু একটু করে। একটা পান হলে দিব্যি হতো, কি বলো? আচ্ছা বিধি, ব্যাংকের লকারের চাবি কোথায় থাকে জানো তো? আলমারি খুলে বাঁদিক থেকে যে কাঠের বাক্সটা আছে ওখানে। ওইখানেই সব দরকারি কাগজ আছে, মানে LIC, ফিক্সড ডিপোজিট, আধার, প্যান, ব্যাংকের বই সব আছে। তো আছে, আমি জেনে কি করবো? আশ্চর্য, অত দায়িত্ব আমি নিতে পারবো না, ওসব তুমিই দেখো। এই দেখো, আমাদের নাতিবাবু আজ স্কুলে ভর্তি হয়েছে। টুকুন ছবি পাঠিয়েছে। অপরেশ বৃদ্ধির একমাত্র মেয়ে টুকুন দিল্লিতে থাকে। বিয়ে